আসসালামু আলাইকুম। সকাল সকাল ব্লগ শুরু করে ফেলেছি। এখন বাজে 7টা সকালবেলা। ঘুম থেকে উঠেছি 6টা 20-এ। তো 6টা 10-এ 6টা 20-এ 6টা বাজে উঠে যাই নর্মালি। ফালাকের স্কুলের ক্লাস শুরু হয়ে যায় 7টা 20-এ। তো সেজন্য 7টার আগ দিয়ে বা 7টা বাজে ঘর থেকে বের হইতে হয়, না হলে দেখা যায় সকাল সকাল রিক্সা পাওয়া যায়, কিন্তু সকাল সকাল ফালাককেও হাঁটতে বলি, বাট ওর কাঁধে ব্যাগ থাকে, এর জন্য বলে আম্মু অনেক কাঁধের ব্যাগ ভারী। তো ভাবলাম থাক রিক্সা করে দিয়ে আসি, আমি হাঁটাহাঁটি করে আসবো না, বাচ্চা মানুষ আর আমিও যে কাঁধে ব্যাগ নিব আমারও ভালো লাগে না। তো ঠিক আছে, এক সময় নিতাম, তখন বয়স ছিল ছোট, স্কুলে যাওয়া আসা করতাম, সেটার কথা আলাদা। এখন তো হয়ে গেছি বুড়ি। আর এই যে ফালাক ফাতেহা ডোর, তো স্কুলে দিয়ে এসে আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করি। কারণও আছে, হয়তো আমার এর আগে ব্লগেও দেখেছেন, বুঝেছেন কি না জানি না। যাই হোক, কারণ হচ্ছে যে কিছু শারীরিক সমস্যা দেখা অনেক দিন ধরেই দিচ্ছে, এবং ডাক্তাররা বারবারই একই কথাই বলে যে মোটা কমান, মোটা কমান, মোটা কমাবেন, এগুলো সমস্যা হবে না, এই সেই। তো মোটা কমাবো কীভাবে? মোটা তো নিজে থেকে হওয়া যায় না, নিজে নিজে হয়ে গেছে, নিজে ইচ্ছে করলে তার মোটা হয় না, ঠিক না? তো আর যেহেতু মেয়েরা বিয়ের পর এমনিতেও মোটা হয়ে যায় হালকা, তারপর প্রেগনেন্সির পরও হয়, সব মেয়েরা হয় না, সব মেয়েরা শরীরের গঠন একরকম না। আচ্ছা যাই হোক, রাস্তা নষ্ট, নোংরা, এগুলো দেখে আমাকে কোনো বলার দরকার নেই, কারণ রাস্তা এরকম থাকবেই, নোংরা থাকবেই, অপরিষ্কার থাকবেই। সবসময় যে সুন্দর রাস্তা থাকবে তা না, সব জায়গায় সুন্দর রাস্তা থাকবে তা না। আমি হাউজিংয়ের ভিতর থেকে হেঁটে হেঁটে আমাদের ঘরের গলির সামনে বের হয়ে যাই, তাহলে আমার সুবিধা হয়। আমি 15 থেকে 20 মিনিট হাঁটার চেষ্টা করি, বা আরও একটু আগে বেশি হাঁটা যায়, কিন্তু একটা সঙ্গ লাগে বা একজন লাগে কথা বলতে বলতে, কিন্তু একা একা কতক্ষণই আর হাঁটা যায়। তো চেষ্টা করি যথেষ্ট 15-20 মিনিট হাঁটার জন্য। তবে যদি না হাঁটি সেক্ষেত্রে দেখতেছি যে আপনার ওয়েট কমবে না, হাঁটতে হবে। তো এটাই আমার এখন সুযোগ। আগে হাঁটতে যেতে পারতাম না 2 বছরের মধ্যে, যেরকম আমি বলি ফাতেহার কারণেই হাঁটতে যেতে পারিনি। ও ছোট মানুষ, ওর মায়ের প্রয়োজন হয়, ঘুম আসলে ও বেশিক্ষণ একটু পরপর ও আমাকে খুঁজতো। তো এখন একটু বড় হচ্ছে, এখনও একটু সকালবেলা ঘুম আসে, তো সেই ঘুমানোর কারণেই এখন আমাকে একটু খোঁজাখুঁজি কম করে। তো আমি একটু বাইরে বেশি অংশে থাকতে পারছি সকালে, সৈকতের সাথে ঘুমিয়ে থাকেও। আর আমি ফালাককে স্কুলে দিতে আর কতক্ষণই রিক্সা করেই যাই 5 মিনিট, তারপর ফালাককে দিয়ে আমি আবার হাঁটাহাঁটির কাজ শেষ করে আমি 7:30 7:40-এ ঘরে আসি। তো এসে তারপর হয়তো অনেক সময় ফাতেহা কান্নাকাটি করে, তখন ওকে কুলে নিয়ে ঘুম পাড়ালে ঘুমিয়ে যায়, এই আর কি, বাচ্চা মানুষ। তো এই হচ্ছে আমার আজকের সকাল থেকে জার্নি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আর আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, ফাতেহা কী করছে সারাদিনে, টুকিটাকি যতটুকু চেষ্টা করব আজকে আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো। ঘরে আসতে না আসতে দেখতেছি আলিভার দোকান সামনেই আপনার বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে আমি দৌড় দিলাম বাসায় তাড়াতাড়ি, কারণ বারান্দায় সব কাপড় ছিল, ভিজে যাবে শুধু শুধু। আর বারান্দার রাত্রে কাপড় আমাকে ছেড়ে দিতে হয়, কারণ আমার যে কাপড় ধোয়ার বুয়া উনি আসে 3টা বাজে, কাপড় ধুয়ে মেলতে মেলতে 4টা। সেক্ষেত্রে দেখা যায় যে কাপড়গুলো বাইরেই রাখতে হয়, না হলে শুকায় না। তো যাই হোক, এই যে পাশের ঘরে বাবুটা আমাকে দেখে আন্টি আন্টি করছে। তুমি রেডি আপুকে আনার জন্য? নামো, চলো। হ্যাঁ আসো আসো। আরে বাবা, বাই দিয়ে দাও আম্মু, বাই দাও, বাই। শোনো আমা, হাই দাও, হাই হাই দাও একটু। অলিব বলি। কি করবা চাবি নিয়ে আম্মু? তালা দিবা আম্মু? এদিক ঘুরো, এদিক ঘুরো। বাই দিয়ে দাও, বাই বাই। বাই দিবা না আম্মু? বাই।
বাই দাও মা অলে বউ জুতো পরশো অলে বউ বলে জুতো পরশি গো হ্যাঁ হ্যাঁ চলেন চলো চলো নিভাই দেন দাঁড়াও দাঁড়াও মাছের ইয়াজে ছিল এই জন্য বললাম নিয়ে যান আস্তে 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 ওদিকে গোসল করে উঠেছে হাই বলো হাই আম্মা হাই দাও তো গোসল করছো গোসল করে উঠেছো দুপুরবেলা বাজে একটা গোসল করিয়ে দিয়েছি ড্রেস পরিয়েছে এখন ব্যান্ড পরিয়ে দিয়েছে ব্যান্ড পরে রয়েছে আবার খুলে আবার নিজে থেকে ব্যান্ড পরে ওই যে আয়নায় দেখতেছে একটু পর ওকে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে দিব 2টা বাজে নাস্তাই তো 11:30টায় করছে ওলে বলে ব্যান্ড তেরা বেকআপ হয়ে গেছে তো আসো আম্মু সুন্দর করে পড়াই দেয় আসো দুষ্টামি চলবে ওর এইভাবেই মাথা কিছুই রাখতে চায় না বুড়ি আমার বিকেল বাজে 3:30 এই আমার ঘরের অবস্থা ফাতেহা কি করেছে তো বারান্দায় কাপড় মেলা হয়েছে বৃষ্টি পড়ার কারণে ঘরে কাপড় কিছু মেলতে হয়েছে ফাতেহার এখানটা যে কাপড় শুকানো হয়েছে বারান্দা থেকে ওগুলো তুলে রাখা হয়েছে তো ফালাকের স্কুলের ব্যাগ মানে আমরা এসে আজকে যেহেতু অনেক ব্যস্ত ছিলাম রান্না বান্না আসলে চুলায় গ্যাস না থাকে না রান্না অনেক ভেজাল হয়ে যায় তো ফাতেহা বিকেলবেলা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেছে তারপর অনেকক্ষণ পরই নাস্তা খেতে দিয়েছি কারণ ও ঘুম থেকে ওঠার পরপরই সকালের নাস্তা বা বিকালের নাস্তাটা তাড়াতাড়ি করতে পারে না আর প্রথমবারে ও ডিস্টার্ব করে মানে প্রথম নলাগুলো নিতে চায় না তারপর ওকে জোর জবরদস্তি করে খাওয়াই দিলে আর ওকে কার্টুন দিয়ে দিলে বা মোবাইল দিয়ে দিলে সে সুন্দর মতো খেয়ে নিবে তবে শরীর ভালো থাকলে মাশাআল্লাহ বিরক্তি করে না শরীর খারাপ থাকলেই খাবারের রুচিটা নষ্ট থাকে তখন স্বাভাবিক নষ্ট করবেই বিরক্তি করবেই এই আর কি তো ভিডিওটা যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আজকের ব্লগটা মন্তব্য আপনাদের জানাতে পারেন আর যারা এতদিন আমাদের ব্লগ দেখে এসেছেন এবং আমার ব্লগ চ্যানেলগুলো ফেসবুক পেজ আছে ব্লগ চ্যানেল আছে সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন তাদেরকে দোয়া এবং ভালোবাসা রইল আর যারা এখনও করেনি প্লিজ করে নেবেন ফেসবুক পেজকে লাইক এবং ফলো বাটনটা দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিবেন তাতে কি হবে নতুন নতুন ভিডিও আপলোড করব সেগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে ফেসবুক পেজেরও কিন্তু নোটিফিকেশান আছে সেখানেও আপনারা বেল আইকনটা দিয়ে রাখতে পারেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই আর কি ছিল আপনাদের বলার আশা করি আপনারা আমার কথাগুলো রাখবেন তো বিকেলবেলা ওকে আমি বেশি অংশেই দেখা যায় ওটস দেই দেখেন দুষ্টামি করছে কীভাবে ওটস দেই কাজু বাদাম গুঁড়া দুধ চিনি হালকা হালকা মিষ্টি খাই আর কি সেভাবে করে দিই না হলে দুধের আইটেম দিই কোনো কিছু দিই টোস্ট দিই পাউরুটি দিই এগুলো দিই মিক্স আর কখনো নুডলস দিই আর সকালে নুডলস দিই আর খেতে দুপুরে ভাত খায় এখন সবজি দিয়ে হোক তরকারি সবজি দিয়ে খিচুড়ি বা দুধ ভাত কলা শুধু দুধ ভাত এগুলো দুপুরে খেয়ে থাকে এবং রাত্রে সেম খাবারই খেয়ে থাকে
খাওয়া দাওয়া শেষ করে এখন ম্যাডাম খেলতে নেমেছে। আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, পানি ফেলে দিয়েছিল। তো বুড়ি ওই যে ফালাক আবার পড়াশোনা করতেছে ওর টিচারের কাছে। একটু ফালাকের কাছে যায় ফাতেহা, কখনো কখনো আমার কাছে আসে, কখনো খেলাধুলা করে। ওর দুষ্টামি চলতেই থাকে, বাচ্চা মানুষ এই আর কি। দেখেন ও এখন কাপড় ধুইতেছে, আমার বোরখা ওর জামা দিয়ে ও নিয়ে সুন্দর করে কাপড় ধুচ্ছে। ও যে দুপুরে যে আপা আসেন না, উনি ওনাকে যে মাঝে মধ্যে দেখে উনি কি করে, দাঁড়িয়ে অনেকক্ষণ দেখবে। ওইটাই দেখে দেখি মনে হয় ওর মাথায় এসেছে, এখন ও 2 দিন ধরে কাপড় ধুইতেছে। এই হলো বাচ্চারা যা দেখে তাই শিখে। দেখেন কিভাবে কাপড় ধুচ্ছে। আমার ঘরের আর বুয়া লাগবে না, বিদায় করে দিতে হবে মনে হচ্ছে। তা যাই হোক, আমার আজকে ছোট রাজকন্যার কিছু রুটিন শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভালোবাসা দোয়া দিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ব্লগ দেখার জন্য, এতক্ষণ রয়েছেন। আল্লাহ হাফেজ।